अभिमन्यु फंस गया रे तू, अभिमन्यु फंस गया रे तू। ভাই 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 জাস্ট মজা পেয়ে গেছি, জাস্ট মজা পেয়ে গেছি। কি বানিয়েছে সোহামশা, লাভ ইউ লাভ ইউ লাভ ইউ। মানে ভাই একটা কথা ভাই, আমাদের না বলিউডে অনেক নামকরা অভিনেতা অভিনেত্রী রয়েছেন যারা বছরে একটাও হিট দিতে পারে না। হিট দূরের কথা, একটা পর্যন্ত কোয়ালিটিওয়ালা সিনেমা বানাতে পারে না। আর সোহামশা সেদিকে একটা নিউ কামার। সোহামশা যা করে দেখিয়েছে না, অনেকের আচ্ছা আচ্ছা বড় বড় স্টারদের ঘুম গাঁদার আর বললাম না। তো আজকে আমরা কথা বলবো যে ছবিটা নিয়ে, সেই ছবিটার নাম হচ্ছে ক্রেজি। ছবির মুখ্য চরিত্রে রয়েছেন সোহামশা, এই ছবির প্রডিউসার সোহামশা। এই ছবিটা নিয়ে আজকে কথা বলবো। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক। নেগেটিভ দিক এই ছবির নেই কিছু, সব ছবির পজিটিভ দিক। ছবির গল্প একটুখানি করে যদি বলতে চাই, এখানে ছবির গল্পটা হচ্ছে মিঠুন চক্রবর্তী। এখানে ছবির গল্প আমি যদি একটুখানি করে বলতে চাই, এখানে ছবির গল্পটা হচ্ছে যে এই ছবিটার মধ্যে একটা একটা দিনের গল্প। যে দিনের গল্পটা, সোহামশাকে ফোন করে একজন বলে সে তার মেয়েকে কিডন্যাপ করে নিয়েছে। যে কিডন্যাপার কত টাকা চাইছে? 5 কোটি টাকা চাইছে। তো সোহামশা কি ফাইনালি তার মেয়েকে বাঁচাতে পারবে? অ্যাকচুয়ালি কি হবে লাস্টে ক্লাইম্যাক্স, এর থেকে জানতে হলে তোমাদের নিকটবর্তী সিনেমা হলে গিয়ে, নিকটবর্তী মাল্টিপ্লেক্সে গিয়ে সিনেমাটা দেখে ফেলতে হবে। সিনেমার পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমি তো প্রথমেই বলেছি ছবির কিছু নেগেটিভ দিক নেই, পজিটিভ দিক। ফার্স্ট পজিটিভ দিক, সোহামশা সে এই ছবিটাতে ফাটিয়ে রেখে দিয়েছে, জাস্ট ফাটিয়ে রেখে দিয়েছে। সোহামশা কিল্ড ইট। সোহামশা যখন লাস্টে একটা পোর্শন আছে, মুখে রক্ত ফক্ত, ভাই ভাই সোহামশা সোহামশা ভাই। ছবিতে যেটা একটা জিনিস আমরা যেটা প্রত্যেকেই, এই ছবির পজিটিভ দিক যে এই ছবির যে লুক অ্যান্ড ফিল, সেই হিসেবে ছবিটা একটা ব্যাপক আউটস্ট্যান্ডিং ওয়াচ। এবং এই ছবির মধ্যে যেরকমভাবে ভিজুয়ালস দেওয়া হয়েছে না, জাস্ট ছিটকে পড়ে যাবে, দর্শকদের ছিটকে পড়ে যাবে। এবং এই ছবির প্রত্যেকটা সিন টু সিন এমনভাবে সুন্দর করে বিল্ড আপ করা হয়েছে, সেইটা অন্যান্য ডিরেক্টর বা অন্যান্য অ্যাক্টরদেরকে শেখা উচিত। ছবিটা কিন্তু চাইলে অনেক বড় হতে পারতো। এটা যদি আজকে কোনো নামকরা অভিনেতা করতো তাহলে অনেক বড় হতো। এই ছবিটার পার্টিকুলার যে ডিউরেশন দরকার, ঠিক সেই ডিউরেশন রাখা হয়েছে। 1 ঘন্টা 33 মিনিটের ছবি, 1 ঘন্টা 33 মিনিটই ছবিটার ডিউরেশন রাখা হয়েছে। একটা সিনও বোর করবে না, জাস্ট ভাই ছিটকে গেছি। এখানে এই সোহামশার ওই ফাকিং বস সলিড আছে বস। এই ছবিটার মধ্যে সোহামশা যেভাবে সেই কার রেসিং থেকে ওখানে একটা সিন রয়েছে, সোহামশা মানে একটা বাইকের পিছনে যে রেসিং করবে, বাইকটা কি স্পিডে রেসিং করছে, সোহামশা কি স্পিডে রেসিং করছে, বস কাঁপিয়ে রেখে দিয়েছে। আমি এইটুকু বলতে পারি, সোহামশা এরকম ছবি বছরে একটা করে নিয়ে আসুক ভাই, ভাই কেঁপে যাবে দুনিয়া, কেঁপে যাবে, ছবির ধারণা লোকের বদলে যাবে। এবং এই ছবিতে সোহামশা তো ফোকাসড অ্যাক্টিং করেছে। সে যখন মানে তার একটা ভিতর থেকে যখন রাগ হচ্ছে, সে যখন একটা মানে তার ইমোশনাল সিন, সোহামশা কিল্ড ইট। সোহামশা এই ছবিতে কাঁপিয়ে রেখে দিয়েছে, জাস্ট কাঁপিয়ে রেখে দিয়েছে। সোহামশা হেন কোনো সিন নেই দর্শককে অ্যাট্রাক্ট করবে না। দারুণ দারুণ। এই ছবির ডায়লগস বলি বা বিজিএম বলি, দারুণ। অভিমন্যু ফাঁস গয়া রে, ওটা খেয়ে নিয়েছে গানটা, পুরো গানটা খেয়ে নিয়েছে। তো ব্যাপক লেগেছে। ছবিটার পার্সোনাল রেটিং, এই ছবিটার রেটিং দেওয়ার যোগ্য আমি নই। এই ছবিটার পার্সোনাল রেটিং 5 আউট অফ 5। ক্লাইম্যাক্স দেখে ছিটকে গেছি, গল্প দেখে ছিটকে গেছি, সোহামশাকে দেখে ছিটকে গেছি। এটাই এই ছবির মেন প্লট। তোমরা দেখো, অবভিয়াসলি দেখো, গিয়ে এক্ষুনি হয়ে যাও হলে গিয়ে টিকিটটা কেটে দেখে ফেলো, আর ওয়েট করো না। আর যদি আমার ভিডিওটি ভালো থাকে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করতে ভুলো না। আজকের মতো ছুটি দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণ সবাই ভালো থাকে, বাই বাই।